আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? আমাদের দেশে যে সকল ইসলামী দল গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, যখন নির্বাচন আসে তখন এই গণতান্ত্রিক রাজনৈতিক ইসলামী দলগুলো স্বাভাবিকভাবেই সেই নির্বাচনে অংশগ্রহণ করে। যেহেতু সেগুলো গণতান্ত্রিক রাজনীতি করে, সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করে স্বাভাবিক একটা গণতান্ত্রিক দলের মতো যদি তাদের নির্বাচনটা চালিয়ে যায়, তাহলে যেসব কারণে বর্তমানে গণতন্ত্র একটি শিরকি মতবাদ এবং নির্বাচনও একটি সেই শিরকি মতবাদের একটা বড় অংশ হওয়া সত্ত্বেও, যেই কারণের ভিত্তিতে এই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করা এবং গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করাকে ওলামায়ে কেরাম বৈধ করেছেন, সেই হিসাবে আসলে আমাদের বলার কিছুই থাকে না। কিন্তু আমাদের দেশের এমন কিছু দলও আছে যারা এই নির্বাচনটাকে সরাসরি একেবারে জিহাদের মর্যাদা দিয়ে দেয়। কিন্তু আসলেই কি এই গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদের সাথে তুলনা দেওয়া যায় অথবা জিহাদ বলে আখ্যা দেওয়া যায়? সেই বিষয়েই আজকের ভিডিও। গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ বলা যায় কিনা এটা বুঝতে হলে প্রথমেই আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে জিহাদ কাকে বলে। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, পরিশ্রম করা, নিজের শ্রম ব্যয় করা। পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যতভাবে, যত পদ্ধতিতে, যত রকম করে চেষ্টা পরিশ্রম করা যায়, সবগুলোকে এই অর্থেই আসলে জিহাদ বলা হয়। আর জিহাদ শব্দের পারিভাষিক অর্থ, যেটা বুখারী শরীফের বিখ্যাত একটি ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে এভাবে উল্লেখ করা আছে: বাযলুল জুহদি ফি কিতালিল কুফার ওয়া ইউতলাকু আইযান ফি মুজাহাদাতিন নাফসি ওয়াশ শাইতানি ওয়াল ফুসাক। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে কাফেরদের সাথে সশস্ত্র লড়াইয়ে নিজের শ্রমকে ব্যয় করাকে জিহাদ বলে। তবে এর পাশাপাশি এই কথাও বলা আছে যে এই শব্দটাকে প্রয়োগ করা যায় নিজের নফসের বিরুদ্ধাচরণ করা, অথবা শয়তানের বিরুদ্ধাচরণ করা, অথবা ফাসেক যারা পাপাচারী আছে তাদের বিরুদ্ধাচরণ করার উপরেও এই শব্দটাকে প্রয়োগ করা যায়। এই সংজ্ঞা থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি যে মূলত জিহাদ বলতে কাফেরদের সাথে সশস্ত্র যেই যুদ্ধটা হয় ওটাই উদ্দেশ্য। তবে এই অর্থটাকে ক্ষেত্র বিশেষে অন্য শব্দের উপরও প্রয়োগ করা যায়, কিন্তু সেটা মূল অর্থ না, হাকিকি অর্থ না, বরং মাজাজি অর্থে। এখন অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে যে সশস্ত্র যুদ্ধ ছাড়া বাকি যেই ক্ষেত্রগুলোতে জিহাদ শব্দটাকে প্রয়োগ করা যাওয়ার অনুমতি দেওয়া আছে, এই ক্ষেত্রগুলো যে প্রকৃত অর্থে জিহাদ নয় বরং রূপক অর্থে, মাজাজি অর্থে জিহাদ আমরা বললাম, এর আসলে প্রমাণ কি? এর একেবারে মৌলিক প্রমাণ হলো জিহাদ বলতে আমাদের মাথার মধ্যে যেই জিনিসটা আসে সেটাই আসলে জিহাদের মূল অর্থ। আমরা যখন জিহাদ শব্দটা শুনি তখন আমাদের মাথার মধ্যে ওই সশস্ত্র লড়াইয়ের অর্থটাই ভেসে আসে। বাকি অন্যান্য যে সকল দিন প্রতিষ্ঠার ক্ষেত্রগুলো আছে ওগুলা কিন্তু জিহাদ শব্দের দ্বারা অটোমেটিক আমাদের মাথায় চলে আসে না। আবার আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখি, যে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে যখন কিতাবুল জিহাদ উল্লেখ করা হয়েছে, ওই জিহাদটা শুধুমাত্র এই অর্থেই উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সশস্ত্র লড়াইয়ের অর্থে উল্লেখ করা হয়েছে। অন্যান্য যে সকল ক্ষেত্রে জিহাদ শব্দের ব্যবহার করা যায় ওই অর্থে কিন্তু হাদিসের কিতাবগুলোতে কিতাবুল জিহাদ উল্লেখ করা হয় নাই। এটা একটা বড় দলিল। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে জিহাদ শব্দের মূল এবং প্রকৃত শরঈ অর্থ হলো সশস্ত্র আন্দোলন বা সশস্ত্র সংগ্রাম, যুদ্ধ, এগুলো। আর বাকি যেই ক্ষেত্রগুলো আছে, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য যতগুলো ক্ষেত্র হইতে পারে, যত পদ্ধতি হইতে পারে, সবগুলো পদ্ধতির উপরেই জিহাদ শব্দটাকে প্রয়োগ করা যায়, কিন্তু সেটা রূপক অর্থে, মাজাজি অর্থে, শাব্দিক অর্থে। এখন আমরা দেখি যে যখন কোনো শব্দকে মুতলাকভাবে অর্থাৎ সাধারণভাবে উল্লেখ করা হয় তখন এর দ্বারা আসলে কোনটা উদ্দেশ্য হয়, কোন অর্থটা বোঝানো হয়? শাব্দিক অর্থ উদ্দেশ্য হয় নাকি স্বাভাবিকভাবেই পারিভাষিক অর্থটা উদ্দেশ্য হয়? এর উত্তর হলো, যখন সাধারণভাবে বা মুতলাকভাবে কোনো শব্দের উল্লেখ করা হবে তখন সেটা তার পারিভাষিক তথা শরঈ অর্থেই ব্যবহৃত হবে, ওইটা তার শাব্দিক অর্থের দিকে যাবে না। যেমন একটা উদাহরণ দেই, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত এবং আমাদের চেনা জানা একটা শব্দ হলো ইন্তেকাল করা। এই ইন্তেকাল করার শাব্দিক অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এর পারিভাষিক অর্থ হলো মারা যাওয়া। এখন যখন আপনি আপনার মসজিদের মাইকে একটা কথা শুনবেন যে অমুক লোক ইন্তেকাল করে ফেলছে, তখন আপনি এই কথা শোনার পরে কি এটার শাব্দিক অর্থ যেটা, যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, এই অর্থটা আপনার মাথায় আসবে নাকি এই লোকটা মারা গেছে বলে মাথায় আসবে? এর উত্তর আমরা সবাই জানি যে আমরা ওই যে পারিভাষিক অর্থ যেটা মারা যাওয়ার অর্থ, এই অর্থটাই আমরা সবাই বুঝবো, শাব্দিক অর্থটা কেউ বুঝবো না। কারণ মুতলাকভাবে সাধারণভাবে যখন কোনো শব্দ উল্লেখ করা হয়
তখন তার উদ্দেশ্য ওই পারিভাষিক অর্থটাই হয়, শাব্দিক অর্থ উদ্দেশ্য হয় না। আমাদের দেশে যারা নির্বাচনকে জিহাদ বলে ওই দলের লোকেরা কিন্তু আমার কথায় মানবে না, অথবা আমার এই দলিল দিয়েও মানবে না। তাদের জন্য এমন একটা দলিল দেওয়া লাগবে যে দলিলটা তারা খুব সহজে মেনে নিতে পারে। এই জন্য তাদের পক্ষের একজন জবরদস্ত আলেম হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফী সাহেবের বক্তব্যটা আমরা একটু দেখতে পারি যে উনি আসলে এই বিষয়ে কি বলেছেন, যে জিহাদের মূল অর্থ কোনটা, প্রকৃত অর্থ কোনটা, শরঈ অর্থ কোনটা আর শাব্দিক অর্থ কোনটা, এই বিষয়ে তার বক্তব্যটা কি এটা আমরা একটু দেখে নিই। তিনি তার একটা আর্টিকেলে বলতেছেন, জিহাদ শব্দের মূল শরঈ অর্থ হলো কিতাল, কোরআনের পরিভাষা হলো কিতাল, এবং কোরআন এবং হাদিসের মধ্যে যত জায়গায় ফি সাবিলিল্লাহ শব্দটা আছে, এই ফি সাবিলিল্লাহ শব্দের প্রধান অর্থ হলো কিতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় সশস্ত্রভাবে যুদ্ধ করা। তিনি তার আর্টিকেলের মধ্যে এই কথাটাও বলছেন যে কিতাল ছাড়া, অর্থাৎ সশস্ত্র লড়াই ছাড়া অন্য কোন বিষয়কে যদি কেউ শরঈ জিহাদ বলে উল্লেখ করে বা শরঈ জিহাদ বলতে চায়, তাহলে এটা কোরআন এবং সুন্নাহর সরাসরি তারিফ হবে, অর্থাৎ এই কথার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর বক্তব্যকে বিকৃত করা হবে। সুতরাং সশস্ত্র লড়াই ছাড়া অন্য যেই সকল অর্থে জিহাদ শব্দটাকে প্রয়োগ করা যায় বা প্রয়োগ করা হয়, ওই সকল অর্থগুলো জিহাদের শাব্দিক অর্থ হিসেবে প্রযোজ্য হবে। সেই শাব্দিক জিহাদ আর শরঈ জিহাদের মধ্যে যে সোয়াবের তারতম্যটা আছে, এটা উনি এইভাবে বলছেন যে শাব্দিক জিহাদের সোয়াবটা হলো অনেকটা 3 বার কুল হু আল্লাহ পড়ে খতম করার মতো, আর শরঈ জিহাদের সোয়াবটা হবে পরিপূর্ণ এক খতম কোরআন বাস্তবেই তেলাওয়াত করার মতো। সুতরাং এই দুইটার সোয়াব যেমন আকাশ পাতাল পার্থক্য, ঠিক একইভাবে শাব্দিক জিহাদ আর শরঈ জিহাদের সোয়াবটাও আকাশ পাতাল পার্থক্য হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা প্রতিবাদ হিসেবে বানাচ্ছি, তারা এটাকে কোন অর্থে ব্যবহার করছে? তারা কি শাব্দিক অর্থে ব্যবহার করছে নাকি পারিভাষিক অর্থে ব্যবহার করছে? এটা আমরা কিভাবে বুঝবো? এমনও তো হতে পারে যে তারা এটাকে শাব্দিক অর্থেই ব্যবহার করছে। বলি ভাই, শাব্দিক অর্থে জিহাদ যখন কেউ ব্যবহার করে তখন এটা তার কথার ধরন, কথার ভঙ্গিতেই বোঝা যায়। যেমন আমি যদি এখন বলি যে দিন প্রচারের স্বার্থে আমি যে ভিডিওটা করতেছি এটা একটা জিহাদ, আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা একটা জিহাদ। আপনি যদি এখন দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার নিয়তে এই ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করেন, এটাকে শেয়ার করেন, এটাও জিহাদ। আমার এই কথার ভঙ্গিতেই বোঝা যায় যে এখানে জিহাদ শব্দটাকে আমি শাব্দিক অর্থে প্রয়োগ করছি, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো কিচ্ছু নাই। কিন্তু তারা জিহাদ শব্দটাকে কোন অর্থে ব্যবহার করছে এটা তাদের কথার ভঙ্গিতেই বোঝা যায়, কারণ তারা বিভিন্ন যুক্তি এবং দলিল দিয়ে এই বিষয়টাকে প্রমাণ করতে চাচ্ছে যে তারা যেই নির্বাচনটা করতেছে এই নির্বাচনটা সরাসরি মৌলিক জিহাদের মতো। সুতরাং মৌলিক জিহাদের দলিল দিয়ে যেহেতু তারা নির্বাচন সাবেত করতেছে, নির্বাচন প্রমাণিত করতেছে, এর দ্বারা বোঝা যায় তারা তাদের কথার ক্ষেত্রে জিহাদ শব্দটাকে মৌলিক অর্থে ব্যবহার করতে চাইছে, প্রকৃত অর্থেই নির্বাচনকে তারা জিহাদ বলতে চাইছে। চলুন আমরা একটু দেখে নেই যে তাদের আসলে বক্তব্যটা কি, তারা কোন যুক্তির ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে তারা তাদের গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদের সাথে তুলনা করতে চায়।